হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গলে যে দুটি বিদ্যুৎ দপ্তর আছে অর্থাৎ WBSEDCL এবং WBSETCL এর তরফ থেকে কিন্তু এই জোড়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ অনলাইনে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ প্রসেস আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যেখানে আবেদন করার জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতা যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে যাবতীয় A to Z কমপ্লিট যা যা তথ্য আছে বা যা যা আপডেট আছে সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো এবং পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে WB বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে যা যা আপডেট উঠে আসে সবকিছুই আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট এবং সেই জবের ফর্ম ফিল আপ রিলেটেড এবং বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন, WB বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে যে জোড়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 6/2/2026 থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 27/2/2026। আর এই নিয়োগটি আপনাদের WBSETCL এর তরফ থেকে কিন্তু করা হচ্ছে, যেখানে ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে, যেখানে আপনাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। প্রার্থীর পার্সেন্টেজ অফ মার্কস যত বেশি থাকবে তাকেই কিন্তু সিলেকশন দেওয়া হবে। এছাড়াও আবেদনের টাইমে যদি আপনাদের ফর্মে কিছু ভুল থেকে থাকে বা আপনারা যদি কিছু রং বা ফলস ইনফরমেশন বা ইনকমপ্লিট আবেদন ফর্মটি ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেওয়া হবে এবং তার পাশাপাশি সলিউশন ক্যান্ডিডেটদের কিন্তু ডকুমেন্টেশনের জন্য পরবর্তীতে ডাকা হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এবং WBSETCL এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। এখানে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 6 ফেব্রুয়ারি থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 27 ফেব্রুয়ারি 2026। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা আবেদনটি করতে পারবেন, যেখানে আপনাদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল পোস্টের জন্য 11টি শূন্যপদ আছে, যেখানে আপনারা যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস অর্থাৎ যারা ইলেকট্রিক্যালের উপর ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা কিন্তু ওই ইলেকট্রিক্যাল ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পোস্টে আবেদন করতে পারবেন। 58 খানার মতন শূন্যপদ আছে এবং যারা ITI পাস করেছে ওয়্যারম্যান বা ইলেকট্রিশিয়ানের উপর সেক্ষেত্রে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ মাধ্যমিকের পাশাপাশি যাদের ITI ডিগ্রি আছে ওয়্যারম্যান বা ইলেকট্রিশিয়ানের উপর তারা আবেদন করতে পারবেন। টোটাল শূন্যপদ আছে 69টি, টোটাল শূন্যপদ আছে প্রত্যেকটা পোস্ট মিলিয়ে 138টি এবং এখানে প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা পোস্ট ওয়াইজ অর্থাৎ প্রত্যেকটা ট্রেড ওয়াইজ কত কি শূন্যপদ ভাগ করে দেওয়া আছে সেটা কিন্তু বিস্তারিত ভাবে টেবিল আকারে দিয়ে দিয়েছে, অবশ্যই এটা আপনারা একবার দেখে নেবেন। এখানে SC ST OBC প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং প্রত্যেকেই কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। যেখানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি পোস্টের জন্য 10,500 টাকা কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস অর্থাৎ ডিপ্লোমা ইলেকট্রিক্যাল পোস্টের জন্য 9,500 টাকা কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়াও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ITI পোস্টের জন্য 9,300 টাকা কিন্তু আপনাদের স্টাইপেন্ড দেওয়া হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা, অর্থাৎ আপনারা যতদিন ট্রেনিং করবেন আপনাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং যতদিন চলবে ততদিন আপনাদের কিন্তু প্রতি মাসে এই টাকাটা পে করা হবে। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু NATS এর আইডির প্রয়োজন আছে। যাদের NATS এর আইডি নেই তারা কিন্তু NATS এ ভিজিট করে আগে রেজিস্ট্রেশন করবেন, তারপর আপনাদের যখন NATS এর রেজিস্ট্রেশন আইডি আপনারা পেয়ে যাবেন সেই NATS এর রেজিস্ট্রেশন আইডি দিয়ে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পোস্ট ওয়াইজ। এই বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা আবেদন করতে পারবেন এবং সিলেকশনের মধ্যে আপনারা যে পোস্ট ধরে আবেদন করবেন সেই পোস্টের যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেই এডুকেশন কোয়ালিফিকেশনে যে প্রার্থীর যত ভালো পার্সেন্টেজ মার্কস থাকবে সেই প্রার্থীকে সবাইকার আগে কিন্তু সুযোগ দেওয়া হবে, অর্থাৎ তাকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে বা ডকুমেন্টেশনের জন্য ডাকা হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। তো এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু WBSETCL এর অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেখানে ভিজিট করতে হবে। ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করবেন, যেখানে আপনাদের প্লেস অফ ট্রেনিং কোথায় থাকবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আপনাদের কিন্তু এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংটা প্রোভাইড করা হবে। তো ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্রার্থীর জন্য এটি কিন্তু খুবই ভালো একটি সুখবর, যেখানে আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকেই এই ট্রেনিংটি করতে পারবেন, যেখানে আপনাদের 12 মাসের কিন্তু
কিন্তু এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি প্রোভাইড করা হবে, যেখানে আপনাদের মন্ডে টু ফ্রাইডে সকাল 10টা থেকে 5:30 পর্যন্ত আপনাদের কিন্তু ট্রেনিং আওয়ার্স থাকবে, এবং লাঞ্চ ব্রেক যেটা থাকছে সেটা হচ্ছে 1:30 থেকে 2টোর মধ্যে আপনাদের কিন্তু লাঞ্চ ব্রেক থাকবে, এবং স্যাটারডে এবং সানডে আপনাদের কিন্তু ছুটি থাকবে। তো এটি কিন্তু ভালো একটা অপরচুনিটি আপনাদের প্রত্যেকের জন্য, যেখানে আপনারা কিন্তু ক্যাজুয়াল লিভ 10 দিন, মেডিকেল লিভ 10 দিন, এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং যবে আপনাদের এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি কমপ্লিট হবে তারপর আপনাদের কিন্তু সার্টিফিকেটও দেওয়া হবে। তো বিস্তারিত ইনফরমেশন আপনারা কিন্তু এই নোটিফিকেশন থেকে কালেক্ট করতে পারবেন। আমি WBSCTCL যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তার লিংক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা কিন্তু আবেদনও করতে পারবেন এবং অফিসিয়াল নোটিফিকেশনও কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আপনারা আবেদন কিভাবে করবেন সেই প্রসেসটা আপনারা একবার দেখে নিন। আবেদন করার জন্য আপনাদের WBSCTCL এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করতে হবে। এখানে ভিজিট করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961, যেখানে নোটিফিকেশন অর্থাৎ ডিটেল নোটিফিকেশন অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু ডিটেল নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবেন, এবং যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তারা ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশন আপনাদের ক্লিক করতে হবে। তারপর আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এবং এখানে ভিজিট করার পর যারা যারা একদম নিউ অ্যাপ্লিকেন্ট আছে তারা কি করবে, নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবে। নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের প্রথমে ফুল নেম, ফাদার এবং গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আপনি কোন ট্রেডে আবেদন করতে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর আপনাদের ন্যাটস এবং ন্যাপস এর রেজিস্ট্রেশন নাম্বারটাকে দিতে হবে। তো ন্যাটসটা হচ্ছে যারা যারা ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের জন্য, আর ন্যাপসটা হচ্ছে শুধুমাত্র আইটিআই প্রার্থীদের জন্য। যাদের ন্যাটস বা ন্যাপস এর রেজিস্ট্রেশন নাম্বার নেই তারা ন্যাটস বা ন্যাপস এ ভিজিট করে সেখানে রেজিস্ট্রেশন করবেন, এবং রেজিস্ট্রেশন নাম্বার যখন আপনারা পেয়ে যাবেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দেবেন, এবং তখন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আর এটা না দিলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মাথায় রাখবেন। এরপর আপনাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বারটা অবশ্যই দিতে হবে। তারপর স্টেট আপনাদের সিলেক্ট করতে হবে, তারপর অ্যাড্রেস, তারপর ডিস্ট্রিক্ট, তারপর পিনকোড আপনাদের এখানে দিতে হবে। আপনি যে কাস্টে বিলং করছেন সেই কাস্টটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। এরপর আপনারা মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছিলেন সেটা লিখবেন, ইয়ার অফ পাসিং কবে সেটা লিখবেন, পার্সেন্টেজ অফ মার্কস কত সেটা লিখবেন, হায়ার সেকেন্ডারি কোন বোর্ড থেকে পাস করেছিলেন সেটা লিখবেন, ইয়ার অফ পাসিং কবে সেটা লিখবেন, পার্সেন্টেজ অফ মার্কস কত সেটা লিখবেন। এর পরবর্তীতে আপনাদের যা এডুকেশন কোয়ালিফিকেশন আছে সবকিছু আপনারা এখানে লিখবেন, ইয়ার অফ পাসিং দেবেন এবং পার্সেন্টেজ অফ মার্কস লিখবেন। এরপর আপনাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং মার্কশিটের ডকুমেন্টস একটা সিঙ্গেল পিডিএফ, জেপিজি বা পিএনজি ফরম্যাটে 500 কেবি থেকে 5 এমবির মধ্যে আপনাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপর আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা এখানে আপলোড করতে হবে, জেপিজি বা পিএনজি ফরম্যাটে 50 থেকে 500 কেবির মধ্যে সেটার সাইজ হতে হবে, সেটা আপনাদের এখানে চুজ ফাইল করে আপলোড করতে হবে। এরপর আপনাদের ক্যান্ডিডেট সিগনেচার যেখানে জেপিজি বা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে 10 কেবি থেকে 100 কেবির মধ্যে, যার 100 কেবির মধ্যে সাইজ হতে হবে, এবং চুজ ফাইল করে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে যে ডিক্লারেশন গুলো বলে দিয়েছে এগুলো আপনাদের টিক বক্সে টিক করে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অপশনে ক্লিক করার পর ফাইনাল সাবমিট আপনারা কিন্তু করতে পারবেন, এবং ফাইনাল সাবমিট করলেই আপনাদের কিন্তু পুরো ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো এখানে আবেদন করার জন্য মেইন যে জিনিসটি লাগছে সেটা হচ্ছে ন্যাটস এবং ন্যাপস এর রেজিস্ট্রেশন নাম্বার। অবশ্যই এটা যাদের আছে তারা কিন্তু সহজে আবেদন করতে পারবেন, যাদের নেই তারা ন্যাটস বা ন্যাপস এর রেজিস্ট্রেশন করে যখন আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবেন তারপরে আপনারা কিন্তু সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে আবেদন করতে পারবেন। ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল এবং আবেদন করার প্রসেসটাও কিন্তু খুবই সহজ। তো এতক্ষণ আমি ভিডিওর শুরুতে WBSCTCL এর তরফ থেকে যে অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই বিষয়ে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য যা যা ছিল সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম, এবং আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতিও স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। এর পরবর্তীতে পার্মানেন্ট পোস্টের জন্য WBSCTCL এর তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে প্রায় 1000 শূন্য পদের জন্য, এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু WBSCTCL এর তরফ থেকে প্রকাশিত হতে চলেছে, এবং সেই সম্পর্কিত যা যা আপডেট উঠে আসছে সবকিছু আপনাদের কাছে এবার তুলে ধরবো, যেখানে ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের খুব শীঘ্রই WBSCTCL এর তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হবে, যেখানে অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। আর এই অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য কিন্তু অনেক দিন হলো ভ্যাকেন্সি কিন্তু পেন্ডিং আছে, এবং WBSCTCL এর তরফ থেকে কিন্তু অনেক দিন এই পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়নি বা নিয়োগও কিন্তু করা হয়নি। তার জন্য খুব সম্ভবত সামনেই এই পোস্টের জন্য কিন্তু WBSCTCL অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হবে, যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে, এবং জব লোকেশন আপনাদের ওয়েস্ট বেঙ্গলেই থাকবে। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদের রেগুলার বেসিসে WBSCTCL এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে রেগুলার আপডেট গুলো
দিতে হবে এবং এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের গ্র্যাজুয়েশন কিন্তু পাস হয়ে থাকতে হবে, যেখানে আপনাদের মিনিমাম 50% মার্কস থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও জুনিয়র অপারেটর টেকনিশিয়ান কাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য মাধ্যমিক পাস থাকলেই এবং মাধ্যমিকের পাশাপাশি যদি আপনাদের আইটিআই করা থাকে ইলেকট্রনিক, মেকানিক, ওয়্যারম্যান বা ইলেকট্রিশিয়ানের উপর, সেক্ষেত্রে আপনারা কিন্তু জুনিয়র অপারেটর টেকনিশিয়ান কাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও যাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস আছে তারা কিন্তু অফিস এক্সিকিউটিভ পোস্টে আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন। এছাড়াও এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 27 এর মধ্যে, যেখানে এসসি এবং এসটিরা কিন্তু 5 বছর করে, ওবিসিরা কিন্তু 3 বছর করে এবং পিডব্লিউডি ক্যাটাগরিরা কিন্তু 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। যেখানে অফিস এক্সিকিউটিভ, জুনিয়র অপারেটর টেকনিশিয়ান কাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের আবেদন করার জন্য 300 টাকা কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে, যেটা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদন মূল্যটা জমা করতে পারবেন। এছাড়াও এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য আপনাদের 6300 টাকা থেকে 20200 টাকার মধ্যে এবং গ্রেড পে থাকবে আপনাদের 3600 টাকা। এছাড়াও জুনিয়র অপারেটর টেকনিশিয়ান কাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য গ্রেড পে থাকছে 2600 টাকা এবং আপনাদের 20200 টাকার মধ্যে কিন্তু স্টার্টিং এ বেতন থাকবে। এছাড়াও সিলেকশন প্রসিডিওরের মধ্যে আপনাদের রিটেন টেস্ট, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বহু বছর পর WBSCDCL এর তরফ থেকে কিন্তু প্রকাশিত হতে চলেছে এবং খুব শীঘ্রই কিন্তু এর অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো এখানে সিলেকশন পাওয়ার জন্য অবশ্যই যে রিটেন টেস্ট নেওয়া হবে সেই রিটেন টেস্টের কোয়ালিফাই করার জন্য আপনাদের কিন্তু রেগুলার বেসিসে প্রিপারেশন নিতে হবে এবং কোন কোন সাবজেক্টের উপর আপনাদের পরীক্ষা হবে এবং কত মিনিটের আপনাদের পরীক্ষা হবে সেটার বিস্তারিত ইনফরমেশন কিন্তু এবার আমি আপনাদের কাছে তুলে ধরছি। যেখানে আপনাদের অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য টোটাল 90 মিনিটে আপনাদের পরীক্ষা হবে, যেখানে আপনাদের 0.33 নেগেটিভ মার্কিং থাকছে। এছাড়াও আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10 খানা কোশ্চেন দেওয়া হবে, 10 নাম্বার থাকবে। রিজনিং থেকে 10টা কোশ্চেন থাকবে, 10 নাম্বার থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 20 খানা কোশ্চেন থাকছে, 20 নাম্বারের পরীক্ষা হবে। তারপর ইংলিশ গ্রামার কম্প্রিহেনশন থেকে 15 খানা কোশ্চেন দেওয়া হবে, 15 নাম্বারের পরীক্ষা হবে। তারপর ডাটা অ্যানালিসিস, ডাটা ইন্টারপ্রিটেশন এন্ড ডাটা সাফিসিয়েন্সি থেকে 5 খানা কোশ্চেন থাকবে, 5 নাম্বার পরীক্ষা হবে। কম্পিউটার অ্যাওয়ারনেস অর্থাৎ MS অফিস থেকে 20 খানা কোশ্চেন দেওয়া হবে, 20 নাম্বারের পরীক্ষা হবে। তারপর নলেজ অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি কিন্তু জানতে হবে এবং সেই বেঙ্গলির উপর আপনাদের কিন্তু রিটেন টেস্ট হবে। 5 নাম্বারের কোশ্চেন থাকছে, 5 নাম্বারের পরীক্ষা হবে। এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর টোটাল আপনাদের 85 খানা কোশ্চেন দেওয়া হবে, 85 নাম্বারের উপর পরীক্ষা হবে কিন্তু আপনাদের, অর্থাৎ রিটেন হবে আপনাদের 85 নাম্বার, বাদ বাকি আপনাদের প্রফিসিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউ হয়ে আপনাদের ফাইনাল সিলেকশন কিন্তু কমপ্লিট করা হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি অফিসার অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য WBSCDCL এর তরফ থেকে কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। সম্ভবত মার্চ মাসে এর নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হওয়ার একটা চান্স আছে, আর যদি না হয় সেক্ষেত্রে ভোটের পর কিন্তু এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অফিসিয়ালি ভাবে ফাইনাল নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে। ততদিন আপনারা কিন্তু হাতে সুযোগ পাবেন এই সমস্ত সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নেওয়ার। তো আপনারা কিন্তু এখন থেকে আপনাদের প্রিপারেশনটা শুরু করুন। এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তারা। তো এই ছিল দুখানা আপডেট যেটা WBSCDCL এর তরফ থেকে প্রকাশিত হয়েছিল অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য এবং তারপর WBSCDCL এর তরফ থেকে অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য যে আপডেটটি উঠে আসছিল, সেই দুটো আপডেটই আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি পুরো বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ এবং বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন, ভিডিওটা এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।